ইরান ইসরায়েল সংঘাত নতুন মোড় নিচ্ছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের যৌথ অবস্থান কি সরাসরি যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল প্রতিরক্ষামূলক কৌশল? জানবো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন 5 সপ্তাহ ব্যাপী এই সামরিক অভিযান চলতে পারে। এরই মধ্যে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের চাপে এই হামলার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যদিও প্রকাশ্যে হামলার বিরোধিতা করছিলেন যুবরাজ। প্রতিবেদনে বলা হয়, পর্দার আড়ালে হামলার পক্ষে চাপ ছিল। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে ইউরোপের সম্পৃক্ততায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে ফ্রান্স খামেনিকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথ বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের বিরুদ্ধে ইরানের নির্বিচারে ক্ষেপণাস্ত্র হামলায় তারা হতবাক। প্রয়োজনে প্রতিরক্ষামূলক ও আনুপাতিক ব্যবস্থা নেওয়া হবে, যাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা যায়। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত এখন আঞ্চলিক যুদ্ধের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ নিতে পারে, এমন আশঙ্কাই জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। সানি আহমেদ, নাগরিক।